কেমন লাগবে যদি একদিন আপনি শুনতে পান আপনার এলাকার সকল বাড়ি থেকে ছোট ছোট সব বাচ্চারা ঠিক রাত 2:17 সবাই একসাথে একযোগে বাড়ি থেকে একই টাইমে বেরিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। শেষে তাদেরকে যেভাবে উদ্ধার করা হয় সেই গল্প আপনাকে অবাক করবে, কথা দিলাম। চলুন তাহলে আর বেশি দেরি না করে আমরা সরাসরি ওই গল্পেই চলে যাই। মুভির শুরুতেই আমরা একটা বাচ্চার কণ্ঠ শুনতে পাই, যেখানে সে বলছিল 2 বছর আগে পেনসিলভেনিয়ার মেব্রুক শহরে একদিন রাত 2:17 17টা বাচ্চা বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং তারপর থেকে তাদের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আর এই 17টা বাচ্চা মেব্রুকের একই স্কুলের একই ক্লাসের সব স্টুডেন্টস ছিল। ওই ক্লাসে মোট 18টা স্টুডেন্ট ছিল, যাদের মধ্যে গায়েব না হওয়া একজন স্টুডেন্টই পরের দিন ক্লাসে প্রেজেন্ট ছিল, যার নাম অ্যালেক্স। এই অ্যালেক্সকে চিনে রাখবেন, কারণ মুভিতে মেইন সাবজেক্ট ক্যারেক্টার হিসেবে থাকবে এই অ্যালেক্স। তো সেদিন ক্লাসে জাস্টিন নামের একজন টিচার শুধু অ্যালেক্সকে একা ক্লাসে উপস্থিত পেয়ে অবাক হয়ে যায়। অপরদিকে মিসিং স্টুডেন্টসদের প্যারেন্টসরা সবাই জাস্টিন নামের ওই টিচারকে দোষারোপ করতে থাকে আর বলে জাস্টিনই বাচ্চাদের কিছু একটা শিখিয়েছে, যার জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। পুলিশ জাস্টিন ও অ্যালেক্স দুজনকেই জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না। তবে পুলিশ এই বিষয়টি মানতেই পারছিল না যে ঘটনার দিন সকল বাচ্চা একই সময়ে বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে বের হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? বলে রাখা ভালো, প্রায় সকল ভিকটিমদের বাড়িতেই সিসিটিভি ক্যামেরা ছিল, যেখানে দেখা যায় বাচ্চাগুলো 2 হাত উপরে তুলে অনেক অদ্ভুতভাবে দৌড়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তাও আবার রাত 2:17। এরপর মুভির মেইন স্টোরি যেখান থেকে শুরু, সেখানে আমরা দেখতে পাই স্কুলের মিটিংয়ে মিসিং বাচ্চাদের সকল প্যারেন্টসরা জাস্টিনকেই বারবার ঘটনার জন্য দায়ী করছে। এমনকি এক পর্যায়ে আর্চার নামের একজন প্যারেন্ট তো ডিরেক্টলি জাস্টিনকে অ্যাজ এ ক্রিমিনাল হিসেবে ট্রিট করে। কিন্তু ওই স্কুলের প্রিন্সিপাল মার্কাস সম্পূর্ণ জাস্টিনের পক্ষে ছিল এবং সে বিশ্বাস করত জাস্টিন এই ঘটনার জন্য মোটেও দায়ী নয়। স্কুলের মিটিং এর পর সেদিন রাতে জাস্টিন বারে অ্যালকোহল নিতে গেলে জেমস নামের একজন ড্রাগিস্ট জাস্টিনের কাছে টাকা চায়। তবে জাস্টিন তার সাথে কোনো কথা না বলে ভয়ে ভয়ে বাড়ির দিকে রওনা দেয়। সে ভয় পাচ্ছিল কারণ তাকে ইতোমধ্যে মিসিং বাচ্চাদের কিছু প্যারেন্টস ফোন করে মারার হুমকি দিয়েছে। পরের দিন সকালে জাস্টিন দেখে তার বাড়িতে কেউ একজন স্প্রে পেইন্টিং এর সাহায্যে বড় করে উইচ লিখে দিয়েছে। জাস্টিন এসব বিষয়ে পল নামে তার পরিচিত একজন পুলিশ অফিসারকে জানায়। পলের সাথে ছিল তার খুব নিবিড় সম্পর্ক, যা একটু পরে আমরা জানতে পারবো। তো সেদিন আবার জাস্টিন স্কুলের প্রিন্সিপাল মার্কাসকে বলে সে অ্যালেক্সের সাথে কিছু কথা বলতে চায়, কিন্তু মার্কাস তাকে নিষেধ করে, কারণ অ্যালেক্সই সেই ক্লাসের একমাত্র স্টুডেন্ট যে কিনা এখনো সার্ভাইভ করে আছে। আর এই কারণে তাকে সে এবং পুলিশ অফিসারেরা ইতোমধ্যে অনেকবার ইন্টারোগেট করেছে। প্রিন্সিপাল মার্কাস জাস্টিনকে তার ভালোর জন্যই কিছুদিন স্কুল থেকে ব্রেক নিতে বলেছে, যেন সেই স্কুলের বাইরে আপাতত সেফ থাকে। কিন্তু জাস্টিন তলে তলে ঠিকই অ্যালেক্সকে ফলো আপ করত। ওই দিন রাতেই জাস্টিন আবারও অ্যালকোহল নিতে গেলে তার সাথে বারে পলের দেখা হয়, আর তারা চলমান এই ইনসিডেন্টসকে নিয়েই কথা বলে, যেখানে জাস্টিন সম্পূর্ণ ড্রাঙ্ক অবস্থায় ছিল আর সে পলকে ওয়াইন পান করায়। পলও যথারীতি ড্রিঙ্ক করার পর তাদেরকে আমরা ইন্টিমেট করতে দেখি। যদিও পল ছিল একজন বিবাহিত পুরুষ যার ওয়াইফের নাম ছিল ডোনা, আর এটা জাস্টিনও জানতো। কিন্তু এরপর তারা নিজেদের মধ্যে ফিজিক্যালি ইন্টিমেটে জড়িয়ে পড়ে। আর এটা তারা প্রথমবার করছে এমন নয়, বরং এর আগেও অনেকবার তারা এটা করেছে। পরের দিন সকালে জাস্টিন অ্যালেক্সের সাথে কথা বলতে চাইলে অ্যালেক্স জাস্টিনের সাথে কথাই বলতে চায় না, বরং সে জাস্টিনকে দেখে তার থেকে দূরে থাকার চেষ্টা করে। এরপর জাস্টিন অ্যালেক্সের বাড়িতে খোঁজ নিতে গেলে সে বাড়ির লকড দেখতে পায়, কিন্তু আশ্চর্যজনকভাবে বাড়ির জানালা ভেতর থেকে পেপারস দিয়ে ঢাকা ছিল। পেপারের আড়ালে জানালার এক পাশ খোলা পেয়ে জাস্টিন দেখতে যায় বাড়ির ভেতরের দৃশ্য। বাড়ির ভেতরে জাস্টিন যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে অ্যালেক্সের বাবা মা পুরো রুমকে অন্ধকার করে অদ্ভুতভাবে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে রয়েছে। জাস্টিন তৎক্ষণাৎ প্রিন্সিপাল আর্চারকে কল করে আর সেখানে তল্লাশি করার জন্য আসতে বলে, কারণ তার সন্দেহ হচ্ছিল যে অ্যালেক্স আদৌ সেফ আছে কিনা, যেহেতু তার সাথে সব বাচ্চারা মিসিং। সেদিন রাতে জাস্টিন অ্যালেক্সের বাড়ির সামনে তার গাড়ির মধ্যেই থেকে যায়, যেন সে অ্যালেক্সের বাড়িতে ঘটা আসল মিস্ট্রি রিভিল করতে পারে। কিন্তু সে গভীর রাত হলে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখন অ্যালেক্সের বাড়ির দরজা খুলে যায় আর অ্যালেক্সের মা বাড়ি থেকে একটা কাঁচি নিয়ে খুব অদ্ভুতভাবে হেঁটে জাস্টিনের গাড়ির কাছে এসে জাস্টিনের মাথা থেকে কিছু চুল কেটে নিয়ে যায়। এবার আমাদের আর্চারকে দেখানো হয়। আর্চার হলো সেই প্যারেন্ট যে স্কুলের মিটিংয়ে ডিরেক্টলি জাস্টিনের ওপর দোষারোপ করেছিল
আর্চার তার ছেলে মার্কাসের মিসিং রহস্যকে উদ্ঘাটন করতে উঠে পড়ে লেগেছিল। সে থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলে, কিন্তু পুলিশ তাদের কাছে উপযুক্ত ডেটা না থাকার কারণে কোনো হেল্পই করতে পারে না। তাই সে বাড়ি এসে বারবার তার ছেলের বাড়ি থেকে চলে যাওয়ার সিসিটিভি ফুটেজটি প্লেব্যাক করে করে দেখতে থাকে। সে লক্ষ্য করে মার্কাস অর্থাৎ তার ছেলে বাড়ি থেকে একটা নির্দিষ্ট ডিরেকশন ওয়াইজ পার্টিকুলারলি সোজা লাইন বরাবর হাঁটতে থাকে। আর্চার এবার মিসিং হওয়া আরও একজনের বাড়িতে গিয়ে তারও সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানেও দেখা যায় একই চিত্র, মেয়েটি একটা নির্দিষ্ট লাইন বরাবর যেতে থাকে। আর্চার এভাবে ডেটা কালেক্ট করে বাচ্চাদের বাড়ি থেকে দৌড়ে চলে যাওয়ার ডিরেকশনটিকে সেই এলাকার ম্যাপ বরাবর সোজা লাইন টানে। শেষে দেখা যায় দুই বাচ্চার দৌড়ানোর লাইনটি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মিলেছে, অর্থাৎ সকল বাচ্চা ওই একই মিটিং পয়েন্টে গিয়ে মিলেছে। তো এবার আর্চার ফিউল স্টেশনে জাস্টিনকে দেখতে পায়, যে কিনা তার গাড়িতে ফিউল ভরছিল। সে জাস্টিনের সাথে এবারও চিল্লাচিল্লি শুরু করে দেয়। ঠিক তখন পাশ থেকে বাচ্চাদের মতো মিস্ট্রিয়াসভাবে দুই হাত দুই পাশে এক্সপ্যান্ড করে দৌড়াতে দৌড়াতে প্রিন্সিপাল মার্কাস জাস্টিনের কাছে এসে তার উপরে আক্রমণ করে বসে। আর্চার মার্কাসকে থামানোর চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছিল মার্কাস নিজের সেন্সেই নেই, আর আজকে সে জাস্টিনকে মেরেই শান্ত হবে। জাস্টিন এক পর্যায়ে সুযোগ পেয়ে পালিয়ে যায় আর একটা সুপার শপে দৌড়ে চলে আসে, কিন্তু মার্কাসও তাকে ছাড়ে না। সেও দৌড়ে শপটিতে চলে আসে। আর্চারও জাস্টিনকে বাঁচানোর চেষ্টা করছিল। আবার সিন শিফট হয় আর আমরা পুলিশ অফিসার পলকে দেখি, যে সেদিন তার ডিউটিতে যাচ্ছিল। আর যাওয়ার পথে সে ড্রাগিস্ট জেমসকে দেখতে পায়। জেমস একটা বাড়িতে ঢোকার ট্রাই করছিল। পল জেমসকে অ্যারেস্ট করে আর তার পকেট চেক করতে থাকে। জেমসের পকেটে চেক করার সময় পলের আঙুলে একটা সূঁচ বিঁধে যায়, আর এইটা সেই সূঁচ যেটা দিয়ে জেমস নিজের শরীরে ড্রাগস পুশ করত। এরপর পল জেমসকে একটা পাঁচ মারে, কিন্তু এই পাঁচের সিনটি পলের গাড়িতে থাকা ড্যাশ ক্যামে রেকর্ড হয়ে যায়, যা তার চাকরির জন্য ক্ষতিকারক হতে পারে। তাই পল জেমসকে ছেড়ে দেওয়ার কথা বলে, আর এটাও বলে সে যেন এই বিষয়ে কাউকে কিচ্ছু না বলে। এরপর জেমস ছাড়া পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবার আমরা পলকে দেখতে পাই, যার কাছে জাস্টিনের একটা মেসেজ আসে। পল জাস্টিনের কথা মতো সেদিন রাতে আবারও বারে যায় এবং এবারও তারা প্রতিবারের মতো ইন্টিমেট ফ্যান্টাসিতে মেতে ওঠে। ভোর হলে পল তার বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী ডোনা সেদিন দ্রুতই বাড়িতে পৌঁছে গিয়েছে। ডোনা পল ও জাস্টিনের ফিজিক্যালি ইন্টিমেটের বিষয়টি জেনে গিয়েছিল, সেজন্য সে জাস্টিনকে একটা স্টোরে খুঁজে বের করে আর তার উপর আক্রমণ করে বসে। স্টোর কিপার কোনো মতো ডোনার হাত থেকে জাস্টিনকে বাঁচিয়ে নেয়। অপরদিকে আমরা পলকে দেখতে পাই পুলিশ স্টেশনে। সে তার সিনিয়র পুলিশকে সেদিনের ঘটনার কথা বলছিল, যেদিন সে জেমসকে পাঁচ মেরেছিল। সিনিয়র অফিসার বলে, এ নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই, বিকজ অফ যতক্ষণ না জেমস কোনো কমপ্লেন করছে ততক্ষণ তুমি সেফ আছো। আর ড্যাশক্যামে রেকর্ড হওয়া এই মাসের ওই ফুটেজটি পরের মাসের ফুটেজ দ্বারা অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে যাবে। এরপর পল পুলিশ স্টেশন থেকে বের হলে সে জেমসকে পুলিশ স্টেশনের কাছে দেখতে পেয়ে তাকে আবারও তাড়া করে, কারণ সে এর আগেও জেমসকে মানা করে দিয়েছিল যেন সে আর এই এরিয়াতে না আসে। এবার আমাদের দেখানো হয় ড্রাগিস্ট জেমসের প্রিভিয়াস সিন। সে মূলত ড্রাগ কেনার টাকা জোগাড় করতে ছোটখাটো চুরি করত, আর এই কারণেই সে জাস্টিনের কাছে টাকা চেয়েছিল, যেটা আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছি। একদিন পল চুরি করার জন্য একটা বাড়িতে যায়, কিন্তু তখন অফিসার পল জেমসকে দেখতে পায় অন্যের বাড়িতে চুরি করার বন্দোবস্ত করতে। আর তারপরের ঘটনাটা তো আপনারা জানেনই, পল জেমসকে পাঁচ মেরেছিল এটসেট্রা এটসেট্রা। জেমস পলের হাত থেকে ওই সময় ছাড়া পেয়ে পালিয়ে যায় এবং আবারও চুরি করার জন্য বাড়ি খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগ্যক্রমে জেমসের নজর পড়ে অ্যালেক্সের কার্সড বাড়িতে। স্মরণ করিয়ে দেই, অ্যালেক্স হলো মিসিং না হওয়া সেই বাচ্চাটি। তো জেমস অ্যালেক্সের বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি করে। এরপর সে রুম এক্সপ্লোর করতে করতে অ্যালেক্সের বাবা মাকে পজেজ অবস্থায় ফ্রিজ হয়ে থাকতে দেখে। যেহেতু তারা এক ফোঁটাও মুভমেন্ট করছিল না, সেহেতু জেমস তাদেরকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যায়। এক পর্যায়ে জেমস বাড়ির বেসমেন্টে আসলে সেখানে সেই মিসিং হওয়া 17টি বাচ্চাকে হিপনোটাইজড কন্ডিশনে দেখতে পায়। আর তখন অ্যালেক্সের পজেস প্যারেন্টস ধীরে ধীরে জেমসের কাছে আসতে থাকে। জেমস এটা দেখে ভয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আর বাইরে ছুটে চলে আসে। সে একটা ব্যানারে মিসিং বাচ্চাদের পোস্টার দেখতে পায়, যেখানে লেখা ছিল, যে মিসিং বাচ্চাদের খোঁজ দিতে পারবে তাকে $50,000 পুরস্কার দেওয়া হবে। জেমস টাকার নেশায় পড়ে আর দেরি না করে দ্রুত পুলিশ স্টেশনে যেতে থাকে, কারণ নেশা করার জন্য তার অনেক টাকার প্রয়োজন। তবে পুলিশ স্টেশনের কাছে আসতেই অফিসার পল জেমসকে আবারও তাড়া করে আর সেখান থেকে তাড়িয়ে দেয়, যেটা আমরা একটু আগেও দেখেছিলাম।
জেমস যখন দ্বিতীয়বার পলের তাড়া খেয়ে পালাতে থাকে তখন সে দৌড়াতে দৌড়াতে একটা জঙ্গলে চলে আসে, যেখানে সে অদ্ভুত দেখতে একজন মহিলাকে দেখতে পায়। মহিলাটি জেমসকে মিস্টেরিয়াসভাবে তার কাছে ডাকছিল। জেমস ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর একটা টেন্টের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর টেন্টের বাইরে থেকে কাউকে টেন্টের মধ্যে আসতে দেখলে জেমস তার হাতে থাকা ইনজেকশন দিয়ে তার উপরে আক্রমণ করে। তবে একটু পরে আমরা দেখতে পাই লোকটি আসলে ছিল অফিসার পল। জেমস এবার পলকে বাচ্চাদের ব্যাপারে আর অ্যালেক্সের বাড়িতে ঘটে যাওয়া সেসব ঘটনা খুলে বলে। এই কথা শুনে পল জেমসকে সাথে নিয়ে তাকে গাড়ির মধ্যে রেখে নিজে একা অ্যালেক্সের বাড়িতে এন্টার করে। অনেক রাত হয়ে যায়, অথচ অফিসার পলের আর খোঁজ পাওয়া যায় না। গভীর রাতে হঠাৎ পজেস অবস্থায় পল বাড়ি থেকে বের হয়ে গাড়িতে এসে জেমসকে টানতে টানতে অ্যালেক্সের বাড়ির ভেতরে ধরে নিয়ে যায়। এবারের সিনে আমরা প্রিন্সিপাল মার্কাসের সাথে ঘটা প্রিভিয়াস সিন দেখতে পাই, যেখানে মার্কাসের মনে পড়ে সেই দিনের কথা যেদিন জাস্টিন তাকে ফোন করে অ্যালেক্সের বাড়িতে ইনভেস্টিগেট করতে বলেছিল। এই মেসেজের জন্য মার্কাস অ্যালেক্সের প্যারেন্টসকে তার অফিসে ডাকে। তবে অ্যালেক্সের প্যারেন্টস না এসে আসে ওই মহিলাটি, যে মহিলা জেমসকে মিস্টেরিয়াস ভাবে তার কাছে ডেকেছিল। আর বলে রাখি, এই মহিলাটিকে এর আগেও পল আর জাস্টিন নিজেদের স্বপ্নে দেখতে পেত। মহিলাটির নাম হলো গ্ল্যাডিস, আর সে নিজেকে মার্কাসের সামনে অ্যালেক্সের আন্টি হিসেবে দাবি করে। আর সে এটাও বলে অ্যালেক্সের বাবা মা অসুস্থ থাকায় তাদের পরিবর্তে সে প্যারেন্টস কলে এসেছে। কিন্তু মার্কাস জানায় এখানে তার মা বাবা না আসলে হবে না। যদি অ্যালেক্সের বাবা মা আসতে নাই পারে তাহলে এখন তাদের বাড়ি ইনভেস্টিগেট করা হবে। আর এটা শুনে গ্ল্যাডিস কেমন যেন মন মরা হয়ে যায়। এবার দেখানো হয় মার্কাস ও তার স্ত্রীকে। তারা তাদের বাড়িতে ছিল, যেখানে হঠাৎ গ্ল্যাডিসের ইন্টারেস্ট ঘটে। সে মার্কাসের স্ত্রীর কাছে পানি সহ একটা বোতল চায়। গ্ল্যাডিসের হাতে কাঁটাযুক্ত ছোট্ট একটা স্টিক ছিল, যেখানে মার্কাসের অফিস থেকে নেওয়া একটা ছোট ফ্ল্যাগ বাঁধা ছিল। পানি সহ বোল নিয়ে আসলে গ্ল্যাডিস ওই কাঁটাযুক্ত স্টিক দিয়ে নিজের আঙুল কেটে কিছুটা রক্ত বের করে নেয়। এবার সে একটা বেল বাজাতেই মার্কাস গ্ল্যাডিসের কাছে পজেস হয়ে যায়। এবার গ্ল্যাডিস মার্কাসের স্ত্রীর কিছুটা চুল ছিঁড়ে সেই চুল কাঁটাযুক্ত স্টিকে পেঁচিয়ে স্টিকটি ভেঙে ফেললে সাথে সাথে মার্কাস তার স্ত্রীর উপর আক্রমণ করে আর সেখানেই তাকে রক্তাক্ত করে মেরে ফেলে। এরপর গ্ল্যাডিস স্টিকটি পানি ভর্তি বোলের ভেতরে ফেলতেই মার্কাস শান্ত হয়ে যায়। এবার গ্ল্যাডিস জাস্টিনের চুল নিয়েও একই কাজ করে, যে কারণে তখন মার্কাস জাস্টিনকে মারার জন্য তার উপর আক্রমণ করেছিল। আর জাস্টিনের চুল সে পেয়েছিল সেদিন রাতে, যেদিন অ্যালেক্সের মা পজেস অবস্থায় কাঁচি নিয়ে এসে তার চুল কেটে এনেছিল। এটা হয়তো আপনারা মেলাতে পেরেছেন। আগের সিনে আমরা দেখেছিলাম মার্কাস জাস্টিনের উপর আক্রমণ করে, কিন্তু পরে কি হয়েছিল সেটা আমরা জানি না। শেষের দিকে আসলে জাস্টিনকে রাস্তায় তাড়া করতে করতে হঠাৎ একটা গাড়ির সাথে মেজর অ্যাক্সিডেন্ট করে মার্কাস সেখানে সেদিন মারা গিয়েছিল। আর এই দৃশ্য পুরোটাই দেখেছিল আর্চার। এটা দেখার পর সে ফাইনালি বুঝতে পারে যে জাস্টিন আসলে সাসপেক্ট নয়। আর এবার আর্চার জাস্টিনের সাথে এই বিষয়ে কথা বলে আর তার হয়ে কাজ করতে শুরু করে। আর্চার জাস্টিনকে তার ড্র করা সেই ম্যাপটি দেখায়। জাস্টিন ম্যাপে আর্চারের ড্র করা লাইন দেখে মিলিয়ে নেয় যে ওই লাইনের মিটিং পয়েন্টই ছিল অ্যালেক্সের বাড়ি। এবার সিন চলে যায় মুভির একদম শুরুতে, যখন সবকিছু স্বাভাবিক ছিল। আমাদেরকে দেখানো হয় অ্যালেক্সকে, যে প্রতিদিনের মতোই সুন্দরভাবে ক্লাসে যেত আসতো আর এভাবে সে লাইফ স্পেন্ড করত। একদিন অ্যালেক্সের বাবা অ্যালেক্সকে বলে তার খালা অর্থাৎ অ্যালেক্সের মায়ের বোন অনেক অসুস্থ এবং সে তাদের বাড়িতে আজকে থাকতে আসবে, কারণ তার থাকার মতো আর অন্য কোনো জায়গা নেই। যথারীতি ওই দিন রাতে অ্যালেক্সের আন্টি তাদের বাড়িতে আসে। সে তার সাথে করে একটা ছোট্ট প্ল্যান্ট ট্রি নিয়ে আসে। অ্যালেক্স দেখতে পায় তার আন্টির বয়স আসলে অনেক, আর সে তার মৃত্যু ঠিক আগ মুহূর্তে রয়েছে, এতটাই সে অসুস্থ। পরের দিন অ্যালেক্স আবার স্কুলে যায়, তবে সেদিন তার বাবা তাকে ছুটির সময় পিক করতে আসে না, সেজন্য সে নিজেই পায়ে হেঁটে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে অ্যালেক্স দেখতে পায় তার মা বাবা একটা রুমে পজেস অবস্থায় রয়েছে আর তারা এক ফোঁটাও নড়ছে না, একদম স্ট্যাচু হয়ে রয়েছে। এবার সে তার আন্টিকে দেখতে পায়, কিন্তু সে তখন একদমই সুস্থ অবস্থায় ছিল আর তাকে আগের থেকে অনেক ইয়াং দেখাচ্ছিল। গ্ল্যাডিস মূলত তার হাতে থাকা ওই স্টিকটি দিয়ে অ্যালেক্সের বাবা মার সাথে রিচুয়াল করেছিল, যে কারণে তারাও পজেস হয়ে গিয়েছে। গ্ল্যাডিস অ্যালেক্সকে বলে সে যেন এই বিষয়ে কারো সাথে কিচ্ছু না বলে। সে যদি এই বিষয়ে কাউকে কিছু বলে তাহলে সে তার বাবা মাকে চিরতরে মেরে ফেলবে। এই বলে গ্ল্যাডিস আগের সিনে দেখানো নিয়ম অনুযায়ী রিচুয়াল করতে থাকে, যার ফলে অ্যালেক্সের বাবা একটা কাঁটা চামচ নিয়ে নিজের মুখে আঘাত করতে থাকে। গ্ল্যাডিস রিচুয়াল ব্রেকডাউন করলে অ্যালেক্সের বাবা শান্ত হয়ে যায়। গ্ল্যাডিস মূলত এটা করেছিল অ্যালেক্সকে ভয় দেখানোর জন্য, যেন সে কাউকে কিচ্ছু না বলে।
এরপর থেকে গ্ল্যাডিস মানুষজনের পার্সোনাল জিনিসপত্র নিয়ে ওই প্ল্যান্ট ট্রি এর সাহায্যে রিচুয়াল করত। গ্ল্যাডিসের মেইন টার্গেট ছিল মূলত রিচুয়ালের মাধ্যমে ইয়াং মানুষদের থেকে তাদের স্পিরিচুয়াল গ্রোথ নিজের মধ্যে ইনসার্ট করে তরুণী হওয়া, যার জন্য সে পৃথিবীতে আরো বেশি দিন স্টে করতে পারবে। আর এদিকে অ্যালেক্স নিজে বাজারঘাট করে দিন যাপন করতে থাকে। সে তার বাবা মাকে কোনো মতো হালকা পাতলা খাবার খাইয়ে বাঁচিয়ে রাখত, কারণ তারা তো এক জায়গা থেকে নড়তেই পারে না। একদিন গ্ল্যাডিস হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। সে অ্যালেক্সকে বলে অ্যালেক্স যদি তার স্কুলের সকল বাচ্চাদের কোনো পার্সোনাল আইটেম তাকে এনে দিতে পারে, তাহলে সে তার বাবা মাকে ঠিক করে দেবে আর সে বাড়ি চলে যাবে। অ্যালেক্স এবার সেটাই করে। সে স্কুলে গিয়ে তার ক্লাসের সকল বাচ্চাদের একটা করে নেমপ্লেট স্টিকার খুলে নিয়ে এসে গ্ল্যাডিসকে দিয়ে দেয়। গ্ল্যাডিস সেই আইটেমগুলো দিয়ে সেদিন রাতে রিচুয়াল করা শুরু করে দেয়। রাত 2:17 তার রিচুয়াল কমপ্লিট হলে ওই সময়ই 17টা বাচ্চা একে একে বাড়ি থেকে বের হয়ে অ্যালেক্সের বাড়িতে গ্ল্যাডিসের কাছে এসে হাজির হয়। আর ঠিক এভাবেই সেদিন 17টা বাচ্চা ভ্যানিশ হয়ে গিয়েছিল। অ্যালেক্স ও গ্ল্যাডিস বাচ্চাদের উধাও হয়ে যাওয়া নিয়ে অনেক ইন্টারোগেশনের মধ্যে পড়েছিল এবং অ্যালেক্সের বাড়ি ইনভেস্টিগেটও করা হয়েছিল। তবে গ্ল্যাডিস চালাকির সাথে ইনভেস্টিগেশনের আগেই ঘর বাড়ি পরিষ্কার করে রাখত আর বাচ্চাদের পাঠিয়ে দিত জঙ্গলে। ইনভেস্টিগেশন শেষ হলে তাদের আবারও বাড়িতে নিয়ে আসতো। একইভাবে গ্ল্যাডিস পুলিশ অফিসার পল ও ড্রাগিস জেমসকেও পজেস করে তার বাড়িতেই রেখে দিয়েছে। এবার গ্ল্যাডিস অ্যালেক্সের সামনে সল্ট নিয়ে লাইন টেনে দেয় যেন এখানে একটা আনসিন স্পিরিচুয়াল ব্যারিকেড মতো হয়ে যায় আর অ্যালেক্স এটা পার না হতে পারে। এবার সিন চলে আসে একদম প্রেজেন্টের সিচুয়েশনে, যেখানে জাস্টিন ও আর্চার অ্যালেক্সের বাড়ির সামনে চলে আসে। পল হিপনোটাইজ অবস্থায় জাস্টিনকে ভেতরে ডাকলে সে ঘরের ভেতরে ঢুকে পড়ে। আর তখন সল্ট লাইন ক্রস করার ফলে পল ও জেমস পজেস হয়ে ভয়ানকভাবে জাস্টিনের উপর অ্যাটাক করে। তারা পল ও জেমসকে কোনো মতেই মারতে পারছিল না। এক পর্যায়ে জাস্টিন পলের মাথায় বন্দুক দিয়ে শুট করলে পল সেখানে মারা যায়। এরপর সে একইভাবে জেমসকেও শুট করে তাকেও মেরে ফেলে। এবার আর্চার এসে বেসমেন্টে গিয়ে 17টা বাচ্চাদেরকে পজেস অবস্থায় দেখতে পায়। তখন সেখানে গ্ল্যাডিস চলে আসে এবং সে আর্চারের মাথা থেকে কিছুটা চুল ছিঁড়ে জাস্টিনের এগেইনস্টে রিচুয়াল করে, যেখানে এবার আর্চার জাস্টিনের উপর আক্রমণ করে। অপরদিকে অ্যালেক্স তার রুম থেকে বের হতে গেলে সে একটা সল্ট লাইন ক্রস করে, যার ফলে তার প্যারেন্টসরা অ্যালেক্সের উপরই আক্রমণ করতে ছুটে আসে। অ্যালেক্স কোনো মতে নিজেকে সেভ করে গ্ল্যাডিসের রিচুয়াল করার রুমে আসে এবং দরজা লাগিয়ে দেয়। অ্যালেক্স রুমে এসে গ্ল্যাডিসের রিচুয়ালাইজড প্ল্যান্ট থেকে একটা ব্রাঞ্চ ভেঙে সেই ব্রাঞ্চে গ্ল্যাডিসের চুল ও নিজের রক্ত দিয়ে উল্টো গ্ল্যাডিসের উপরই রিচুয়াল করে সেই স্টিকটি ভেঙে ফেলে, যার ফলে পজেস হয়ে যাওয়া সকল বাচ্চারা গ্ল্যাডিসের ওপর আক্রমণ শুরু করে দেয়। অ্যালেক্স মূলত এতদিন গ্ল্যাডিসের করা রিচুয়ালগুলো দেখে দেখে শিখে নিয়েছিল এবং এখন সেই রিচুয়াল সে গ্ল্যাডিসের ওপরেই অ্যাপ্লাই করে। গ্ল্যাডিস এরপর নিজের জীবন বাঁচাতে ছুটতে থাকে। সব বাচ্চারা রুম থেকে বেরিয়ে তাকে ধরতে মরিয়া হয়ে যায়। এলাকাবাসীরা সবাই তখন অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। এক পর্যায়ে ফাইনালি বাচ্চাগুলো গ্ল্যাডিসকে ধরতে সক্ষম হয়। এরপর তারা সবাই মিলে গ্ল্যাডিসের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এবং গ্ল্যাডিস অবশেষে সেখানে মারা যায়। গ্ল্যাডিস মারা যাওয়ার আগে সাথে সাথে রিচুয়াল করা সকল মানুষ আনরিচুয়ালিস্টিক হয়ে যায়। আর্চার যেহেতু কিছুক্ষণ আগেই পজেস হয়েছিল, তাই সে সাথে সাথে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু বাকি মানুষ যেমন অ্যালেক্সের বাবা মা এবং বাচ্চাগুলো রিচুয়াল ব্রেকডাউন হলেও তারা স্বাভাবিক হতে পারে না। তারা সবাই ফ্রিজ অবস্থাতেই থেকে যায়। এরপর আর্চার তার ছেলে মার্কাসকেও খুঁজে পায়। সেও জীবন্ত লাশের মতো হয়ে আছে, কোনো কথা বলছে না, জাস্ট শান্তভাবে বেঁচে আছে। এবার মুভির বিহাইন্ড থেকে একটা ভয়েস ওভার থেকে শোনা যায় ওই দিন থেকে 2 বছর পরেও অ্যালেক্সের বাবা মা এখনো পুরোপুরি ঠিক হয়নি, তাদেরকে এখনো কাস্টমলি ফিট করাতে হয়। অ্যালেক্স তার আর একটা ভালো আন্টির সাথে তার ফ্রিজ হয়ে থাকা বাবা মায়ের সাথে থাকতে শুরু করে। আর সেই বাচ্চাগুলোর কথা বলতে হয় 1 বছর পর কিছু বাচ্চা সুস্থ হয়েছিল ধীরে ধীরে, আর কিছু বাচ্চা সেম আগের মতোই হয়ে আছে। আর এখানেই 2025 সালের হাইলি রেটেড এই মুভিটি এন্ডিং হয়। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের। আর এমন সব হরর মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। So friends, be with us so you can spend a quality time with our channel. See you next time with another awesome video. Till then, take care. Bye bye.